জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 713, পৃষ্ঠা সংখ্যা 663 এর অর্ধেক থেকে 664 এর প্রথম কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে গঙ্গা যেখান থেকে উৎপত্তি লাভ করে এসেছে, তারপর থেকে সাগর পর্যন্ত যাওয়ার মাঝখানে তার মধ্যে নানান কালিমালিপ্ত জিনিস মাঝে মাঝে নিক্ষিপ্ত হয়, আসে চলে যায়, কিন্তু তাতে করে গঙ্গার মহিমা এতটুকু কমে না। সেই গঙ্গার একটি বিন্দু পরশ করলে পরে জীবের মুক্তি লাভ করে। ঠিক সেই রকম ঠাকুরের ভক্তরাও জীবনের স্রোতে চলতে চলতে নানান জায়গায় নানান কালিমা লিপ্ত হয়, কিন্তু তাতে করে কোন রকম জীবনের হানি ঘটে না। এই কারণেই কি না, সেটি হলো ঠাকুরের পদরজ স্পর্শ। তারা এইটি পেয়েছে, তাই পবিত্র গঙ্গা জল যেমন কখনো অপবিত্র হয় না, ঠিক সেরকম ঠাকুরের পবিত্র পদরজ যারা পেয়েছে তাদেরও তাই কখনো অসুবিধা হয় না বা অপবিত্র হয় না। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা তার পরের অংশ পাঠ করব, যেখানে দেখব ঠাকুর কোন দেহের মধ্যে কে কিভাবে লুকিয়ে আছেন বা এসেছেন তার সামনে, সেইটির পরিষ্কার হুবহু বর্ণনা কিভাবে দিয়ে দিতেন। কোন দেহে কোন দেবী সমাগত, সব সমাচার মোর প্রভুর বিদিত। একদিনে শ্রী প্রভুর দর্শন আসে, ভক্তিমতী মহিলা কতকগুলি আসে। সম্ভ্রান্ত বংশের তারা কুলের কামিনী, তার মধ্যে একজন দেবী ঠাকুরানী। রমণীর বেশে বাস প্রভু অবতারে, দেখা মাত্র চিনিলেন শ্রী প্রভু তাহারে। সংসারেতে 4-5 সন্তান সন্ততি, তবু অঙ্গে কান্তি যেন নবীনা যুবতী। সাধারণে পরিচয় বলিতে বারণ, তাই সেই হেতু পুঁথি মধ্যে রহিল গোপন। সেবাপর আপ্তজনে প্রভুদেব রায়, বলিলেন সঙ্গোপনে দেখাইয়া তাই। বাখানিয়া মৃদুস্বরে যত পরিচয়, মানুষের বেশে মাত্র মানবীনী নয়। প্রত্যক্ষ দেখিতে সাধ যদি হয় মনে, গন্ধদ্রব্য সহ দাও কুসুম চরণে। লীলা দর্শনে প্রিয় ভকতের কুল, ধূপধুনা সহ তার পায়ে দিল ফুল। ঘোমটার মধ্যে ঢাকা ছিল মুখখানি, চকিতের মধ্যে কিবা আশ্চর্য কাহিনী। গভীর সমাধি যুক্ত অঙ্গ সংজ্ঞাহীনা, জনমেও ধ্যান যার মোটে নাই জানা। সন্ধানীরা বুদ্ধিহারা দেখিয়া ব্যাপার, সশঙ্কিত ত্রস্ত চিত জ্বরেরও আকার। কাহারো বদনে আর সরে না বচন, জাদু মুগ্ধ যেন সবে যায় বহুক্ষণ। নিম্ন দেশে মন আর না আসে দেবীর, ইন্দ্রিয়াদি সহ এক অঙ্গ একেবারে স্থির। গভীর ধ্যানে বাহ্য নাহি আসে গায়। তখন শ্রী প্রভুদেব ডাকেন শ্যামায়, ওমা কালী কি হইল রক্ষা করো এবে। জানিতে পারিলে লোকে মন্দ কটু কবে, ভীত ভাবে এমতে ডাকিলে কালীমায়। তখন চেতন অঙ্গে তাহারও ইচ্ছায়, ধ্যানের বিষম নেশা তাহাতে আকুল। নয়ন দুখানি রাঙা যেন জবা ফুল, পদক্ষেপে নাহি শক্তি অঙ্গ থর থর। সঙ্গিনীর আলোয় তোলে গাড়ির ভিতর, প্রভু আর প্রভু ভক্ত বস্তু কিরকম, বিন্দু মাত্র জানিতে না হইনু সক্ষম। ভক্তি সহস্রী প্রভুর পদে রাখি মতি, ভক্তির ভান্ডার শুনো রামকৃষ্ণ পুঁথি। ঠাকুরের কাছে সেই সময়ে নানান রকম অন্তঃপুরচারিণী মহিলারা আসতেন, দল বেঁধে এসে বসতেন ঠাকুরের সামনে।
আজ যে অংশ আমরা পাঠ করছি সেখানে দেখব অন্তঃপুরচারিণী কয়েকজন মহিলা বনেদি সম্ভ্রান্ত বংশের। তারা বড় বেশি বাইরে বেরোন না, অথচ ঠাকুরের কাছে না এসে পারেন না, তাই এক দল বেঁধে ঠাকুরের সামনে এসে বসেছেন। সকলেই অবনত মস্তক ঠাকুরের কথা শ্রবণ করছেন। এমন সময় ঠাকুর কিন্তু দেখা মাত্রই বুঝে ফেললেন যে এই রমণীদের মধ্যে একজন আছেন যিনি দেবী ঠাকুরানী। এই দেবী ঠাকুরানী এই রমণীর বেশে এসে হাজির হয়েছেন। অন্য কেউ বুঝতে না পারলে ঠাকুর কিন্তু চিনতে পেরে গেলেন। তার সংসারেতে 4-5টি সন্তান সন্ততি আছে, তবু যেন তাকে দেখলে একদম অল্প বয়সী নবীনা যুবতী বলে মনে হয়। এইবার ঠাকুর কি করলেন না, তার ভক্তদেরকে, আপ্তজনকে ডেকে এই মহিলার ব্যাপারে কথা বললেন। তার কাছে যতটুকু যা জানা যায় জেনে নিলেন। কিন্তু ঠাকুর তখন বললেন, ইনি কিন্তু দেবী ঠাকুরানী। যদি তোমরা প্রত্যক্ষ দেখতে চাও, ভক্তদের বললেন, তাহলে গন্ধদ্রব্য বস্তু তার চরণে দাও। তখন ভক্তরা ধূপ ধুনা সহ তার পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। ঘোমটার আড়ালে মুখটি ঢাকা ছিল। হঠাৎ করে দেখা গেল সেই মহিলা সংজ্ঞাহীনা হয়ে গেলেন। জন্মেও যার ধ্যান বলে কি জিনিস জানা নেই, কোনো কিছু করেননি, তিনি হঠাৎ করে সমাধিস্থ হয়ে গেলেন। সঙ্গে যারা এসেছিলেন তারা অতি বিহ্বল চঞ্চল হয়ে গেলেন। ঠাকুর তখন মায়ের কাছে ডেকে বললেন, ও মা, তুমি এ কি করলে? লোকেরা যে জানলে পরে আমাকে খারাপ বলবে, বদনাম দেবে। তাই মায়ের কাছে ডাকতে ডাকতে এইবার সেই মহিলার আস্তে আস্তে বাহ্য চেতনা ফিরে আসছে। আর তারপরে সঙ্গিনীরা তাকে তখন তাড়াতাড়ি করে তুলে নিয়ে গিয়ে গাড়ির ভিতরে বসিয়ে তারা চলে গেল। প্রভু আর প্রভু ভক্ত বস্তু কিরকম বিন্দু মাত্র জানিতে না হইল সক্ষম। পুথিকার তাই বলছেন, যেমন প্রভু তার ভক্তরাও সেরকম। এর যতই চর্চা করি না কেন আমরা বিশেষ কিছু বুঝতে পারি না। ভক্তি সহশ্রী প্রভুর পদে রাখি মতি, ভক্তির ভান্ডার শোনো রামকৃষ্ণ পুঁথি। তার ওই চরণ ধুলিতে আমাদের মাথা যদি স্পর্শ করিয়ে নিই এবং যদি অপেক্ষা করি, তাহলে ভক্তির ভান্ডার এই রামকৃষ্ণ পুঁথি থেকে আরো অনেক অনেক লীলা খেলা ঠাকুরের জানতে পারবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।